আচ্ছা দেখেন, আমরা প্রথমে পড়ছি হচ্ছে ফিউচার টেন্সের ব্যবহার, যা আমরা ভবিষ্যতে কিছু করব বা করব না। এরপর হচ্ছে এইটার মডেল পড়ছিলাম পাঁচটা আমরা: ক্যান, ক্যান্ট, কুড, কুডেন্ট, শুড, শুডেন্ট, মাস্ট, মাস্ট, মাসেন্ট, তারপরে হচ্ছে মাইট, মাইট নট। এরপরে হচ্ছে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স, যা আমরা স্বাভাবিকভাবে কোনো একটা কাজ করি এরকম বোঝানোর জন্য। এরপরে এটার সাথে আমরা টু যোগ করে আরেকটা পড়লাম হচ্ছে যে কোন একটা কাজ করতে, এই যে তে, এটা বোঝানোর জন্য ইংরেজিতে টু ব্যবহার হয়। এরপরে বললাম ইম্পারেটিভ সেন্টেন্স, যে আদেশ করা। যদি সরাসরি আমরা ভার্বের ফার্স্ট ফর্ম নিয়ে আসি তখন সেটা আদেশ করা বোঝায়, এবং এটা শুরুতে ডোন্ট আনলে নিষেধ করা বোঝায়। যেরকম রিড মানে তুমি পড়ো, আর ডোন্ট রিড মানে তুমি পড়ো না, এরকম। আচ্ছা, তো এতক্ষণ মানে এই পর্যন্ত আমরা পড়ছি শুধুমাত্র ভার্বের পড়া। তো এখন থেকে আমরা পড়বো হচ্ছে নামবাচক। মানে স্বাভাবিকভাবে আমরা কিন্তু বাক্য গঠন করি দুই টাইপের, হয়তো নামবাচক বাক্য অথবা আরেকটা হচ্ছে এই ক্রিয়াবাচক বাক্য, মানে যেখানে ভার্ব থাকবে, আরেকটা হচ্ছে যেখানে নাউন থাকবে, মানে মেইন যেটা। তো দেখেন, প্রথমে কয়েকটা শব্দ পড়ি, শব্দ আপনাদের সবগুলো জানা আছে এখানে: স্টুডেন্ট ছাত্র, টিচার শিক্ষক, ডক্টর ডক্টর, মেকানিক মেকানিক মানে মিস্ত্রি, ড্রাইভার গাড়ির চালক, পাইলট বিমান চালক, কুক বাবুর্চি, ফার্মার কৃষক, বায়ার ক্রেতা, সেলার বিক্রেতা, বুচার কসাই, প্লামার পানির মিস্ত্রি। হ্যাঁ, সবাই একবার বলেন তো। স্টুডেন্ট ছাত্র, টিচার শিক্ষক, ডক্টর ডক্টর, মেকানিক মিস্ত্রি, ড্রাইভার গাড়ির চালক, পাইলট বিমান চালক, কুক বাবুর্চি, ফার্মার কৃষক, বুয়ার ক্রেতা, সেলার এই বিক্রেতা, বুয়ার না, বায়ার বায়ার। বায়ার বায়ার ক্রেতা, সেলার বিক্রেতা, হুম। বুচার কসাই, প্লাম্বার পানির মিস্ত্রি। এটা কি প্লাম্বার নাকি এটা? প্লামার প্লামার প্লামার, প্লাম্বার না, প্লামার। আচ্ছা ঠিক আছে, সুস্থ হয়ে যান, আশিক ভাই দোয়া করি। প্লামার। আচ্ছা, আরেকবার বলুন তো সবাই। স্টুডেন্ট ছাত্র, স্টুডেন্ট টিচার ছাত্র, শিক্ষক, টিচার শিক্ষক, ডক্টর ডক্টর, মেকানিক মিস্ত্রি, মেকানিক ড্রাইভার মিস্ত্রি, গাড়ির চালক, ড্রাইভার গাড়ি, পাইলট পাইলট বিমান চালক, বিমান কুক চালক, কুক বাবুর্চি, ফার্মার বাবুর্চি, কৃষক, বুয়ার ফার্মার ক্রেতা, কৃষক, ক্রেতা, সেলার সেলার বিক্রেতা, বিক্রেতা, বুচার বুচার কসাই, কসাই, প্লাম্বার পানি প্লাম্বার। মিস্ত্রি। প্লাম্বার না, প্লামার। প্লামার, হ্যাঁ, প্লামার। পানি বুচার মিস্ত্রি। কসাই প্লামার পানির মিস্ত্রি। আচ্ছা, স্যার আমরা তো প্লাম্বারই করি। আমরা আচ্ছা, তো ওই যে প্লাম্বার আমরা বলি, কিন্তু এটা ভুল উচ্চারণ, এটা প্লামার, বিটা উচ্চারণে আসবে না। গলত মাসুর হয়ে থাকে। হুম, হ্যাঁ, গলত মাসুর এটা। আচ্ছা হ্যাঁ, বলেন আরেকবার। স্টুডেন্ট ছাত্র, টিচার শিক্ষক, ডক্টর ডক্টর, হুম। মেকানিক মিস্ত্রি, চিকিৎসক, ড্রাইভার গাড়ির চালক, পাইলট বিমান চালক, কুক বাবুর্চি, ফার্মার ফার্মার কৃষক, বুয়ার কৃষক, ক্রেতা, বুচার সেলার বুয়ার না, বিক্রেতা, বায়ার বুসা বায়ার। বায়ার বুয়ার বায়ার না, বায়ার ক্রেতা, এটা। সেলার বিক্রেতা, বুচার কসাই, প্লামার পানি মিস্ত্রি। বায়ার ক্রেতা, সেলার বিক্রেতা, বুঝার কসাই, ফ্লামার ফানি মিস্ত্রি। হ্যাঁ, প্লামার পানির মিস্ত্রি। আচ্ছা, এখন দেখেন আমরা নতুন পড়া টাইপের আমাদের, এটা হচ্ছে, আমরা এই যে বললাম যে আমরা তো দিন পরে আসছি হচ্ছে ক্রিয়াবাচক বাক্য যেখানে ভার্ব থাকতো, আর এখন হচ্ছে নামবাচক বাক্য, মানে আমরা কোনো একটা জিনিসের পরিচয় দিচ্ছি, মানে এরকম যে সে এটা, সে ওটা, বা আমি এটা আমি ওটা, এরকম বুঝায় তার বর্তমান অবস্থায় সে কি বা কেমন, এটা বুঝায়। তো এইটা বোঝানোর জন্য আমরা আয়ের সাথে ইউজ করব হচ্ছে এম,
আর হি, শি বা রাশেদ মানে একটা নাম, এগুলোর ক্ষেত্রে ইউজ করব হচ্ছে ইজ। আর যেগুলো বহুবচন আছে আর ইউ, এটার ক্ষেত্রে ইউজ করব হচ্ছে আর। আর এর ক্ষেত্রে এম, হি, শি, ইট বা একটা নামের ক্ষেত্রে ইউজ করব হচ্ছে ইজ। আর বহুবচন মানে ইউ এর বহুবচন মানে বহুবচন ইউ যেটা আছে আর একবচন ইউ যেটা আছে, দুইটাতেই আর ইউজ করব। যেমন দেখেন, আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এম আ বুচার, আমি একজন কসাই। আই এম আ প্লাম্বার, আমি একজন পানির মিস্ত্রি। আই এম এ মেকানিক, আমি একজন মিস্ত্রি। মিস্ত্রি। আচ্ছা, তো এটা নেগেটিভ হচ্ছে আই এম নট। নট মানে এম এর সাথে নট আনলে হবে। আই এম নট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। এম আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? এম আই নট আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র না। হু এম আই, আমি কে? আই এম আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এম নট আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। এম আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? এম আই নট আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র না। হু এম আই, আমি কে? ইউ আর আই স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। ইউ আর্নট আই স্টুডেন্ট, এখানে আর নট নেগেটিভ হচ্ছে আর নট, এই আর নট থেকে আর্নড। ইউ আর্নট আই স্টুডেন্ট, তুমি একজন ছাত্র না। আর ইউ আই স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? আর্নট ইউ আই স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র না। হু আর ইউ, তুমি কে? এম আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এম নট আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। এম আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? এম আই নট আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র না। হু এম আই, আমি কে? ইউ আর আই স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। ইউ আর্নট আই স্টুডেন্ট, তুমি একজন ছাত্র না। আর ইউ আই স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? আর্নট ইউ আই স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র না। হু আর ইউ, তুমি কে? হ্যাঁ, মুখস্থ করেন তো সবাই। আমি স্টুডেন্ট, নট আই এম এ স্টুডেন্ট। স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এম নট এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। এম আই এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? এম আই নট এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র না। হু এম আই, আমি কে? হুম, ইউ আর ইউ আর এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। ইউ আর নট এ স্টুডেন্ট, ইউ আরেন্ট স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। আর ইউ এ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? আরেন্ট ইউ এ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র না। হু আর ইউ, তুমি কে? নট আই স্টুডেন্ট, এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এম নট স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। এম আই এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এম আই নট এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র না। হু এম আই, আমি কে? ইউ আর ইউ আর এ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র। ইউ আরেন্ট এ স্টুডেন্ট, তুমি কি আর্নড না বলে সরি তুমি আর্নড। একজন ইউ আর্নড। আর্নড। ইউ আর্নট এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র না। আর ইউ এ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র। আর্নট ইউ এ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র না। হু আর ইউ, তুমি কে? আচ্ছা, এরপর হচ্ছে হি দিয়ে। হির সাথে বলছিলাম ইজ আসবে, তাই না? হি ইজ আ স্টুডেন্ট মানে হি ইজ মানে এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে হি ইজ। হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র। হি ইজেন্ট, ইজ নট এ কন্ট্রাকশন, ইজেন্ট। হি ইজেন্ট আ স্টুডেন্ট, সে একজন ছাত্র না। ইজ হি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র? ইজেন্ট হি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র না। হু ইজ হি, সে কে? শি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র। শি ইজেন্ট আ স্টুডেন্ট, সে একজন ছাত্র না। ইজ শি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র? ইজেন্ট শি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র না। হু ইজ হি? রাশেদ ইজ এ স্টুডেন্ট, রাশেদ ইজেন্ট এ স্টুডেন্ট, ইজ রাশেদ এ স্টুডেন্ট। হু ইজ রাশেদ? হ্যাঁ, মুখস্থ করেন তো হি শি দুইটা। হি ইজ স্টুডেন্ট, সে একজন ছাত্র। হি ইজন্ট এ স্টুডেন্ট, সে একজন ছাত্র না। ইজ হি এ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র। ইজন্ট হি এ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র না। হু ইজ হি, সে কে? শি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্রী। শি ইজ নট এ স্টুডেন্ট, শি ইজন্ট এ স্টুডেন্ট, সে একজন ছাত্রী না। ইজ শি এ স্টুডেন্ট, সে কি একজন ছাত্রী। শি ইজেন্ট শি এ স্টুডেন্ট, সে কি একজন ছাত্রী না। হু ইজ হি, সে কে? রাশেদ ইজ এ স্টুডেন্ট, রাশেদ একজন ছাত্র। রাশেদ ইজেন্ট স্টুডেন্ট, রাশেদ একজন ছাত্র না। ইজ রাশেদ এ স্টুডেন্ট, রাশেদ কি একজন ছাত্র। ইজেন্ট রাশেদ এ স্টুডেন্ট, রাশেদ কি একজন ছাত্র না। হু ইজ রাশেদ, হুম, রাশেদ কে? হ্যাঁ, ওই রাশেদ। আচ্ছা, এবার দেখেন উই দিয়ে। উই এর সাথে আর বসবে। আর আর এর ই হচ্ছে কি বলে, নেগেটিভ হচ্ছে আর্নড। তো পরে আসলাম উপর ইউ এর সাথে। উই আর স্টুডেন্ট, আমরা ছাত্র। উই আর্নট স্টুডেন্টস, আমরা ছাত্র না। এখানে দেখেন স্টুডেন্ট এর সাথে এস বসছে, কারণ এটা বহুবচন। উই বহুবচন, ইউ বহুবচন, দি বহুবচন। এই জন্য এখানে স্টুডেন্টস এস আসছে, এখানে কিন্তু এ নাই। ওগুলোতে যেরকম উপরে সবগুলোতে এ ছিল, আই এর সাথে ইউ এর সাথে, কিন্তু এখানে এ নাই। উই আর স্টুডেন্টস, আমরা ছাত্র। উই আর্নট স্টুডেন্টস, আমরা ছাত্র না।
আর উই স্টুডেন্টস, আমরা কি ছাত্র? আর্ট উই স্টুডেন্টস, আমরা কি ছাত্র না? হু আর উই, আমরা কারা? হ্যাঁ, পড়েন তো। উই আর স্টুডেন্টস, আমরা ছাত্র। উই আরন্ট স্টুডেন্টস, আমরা ছাত্র না। আর উই স্টুডেন্টস, আমরা কি ছাত্র? আরন্ট উই স্টুডেন্টস, আমরা কি ছাত্র না? হু আর উই, আমরা কারা? হুম, কয়টা? স্যার, কে একজন বলতে চাইছিল, আমি বলতেছি, এই জন্য আর বলেন, উনি বলুক। বলেন, মানে সবাই মুখস্থ করেন, এটা তো বলাই না, পড়তে থাকেন, পড়ে পড়ে ঠিক করতে হবে। হ্যাঁ, You are বলেন। a student. You are a student. ইউ আর Are you a স্টুডেন্টস, student? তোমরা ছাত্র। ইউ আরন্ট Aren't you a স্টুডেন্টস, student? তোমরা ছাত্র না। How are you? আর আমরা ইউ ছাত্র। স্টুডেন্টস, তোমরা কি ছাত্র? আরন্ট ইউ স্টুডেন্টস, You তোমরা are কি a ছাত্র student. না? You aren't হু a আর ইউ, student. তোমরা কারা? Are you a student? Want দে you? আর স্টুডেন্টস, তারা ছাত্র। দে আর্নট স্টুডেন্টস, তারা ছাত্র না। আর দে স্টুডেন্টস, তারা কি ছাত্র? আর্নট দে স্টুডেন্টস, তারা কি ছাত্র না? হু আর দে, Who are তারা you? কারা? হুম, তারা কে, সরি, বা কারা? হ্যাঁ, সরি, কারা? আমরা কারা? স্টুডেন্ট, আমরা ছাত্র। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে হচ্ছে ওই প্রশ্নোত্তর টাইপের, উপরে তো পড়ে আসলেন এগুলো, যে আর ইউ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র? ইয়েস, আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আর ইউ এ টিচার, তুমি একজন টিচার? নো, আই এম নট এ টিচার। তো আপনি এখানে আর এর বদলে ইজ দিতে পারেন বা এম দিতে পারেন, দিয়ে দিয়ে চেঞ্জ করে করে করবেন। এরপর হচ্ছে এখানে মানে কেমন করে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের এই ধারণাটা দিচ্ছে এখানে। তো এরকম দেখে দেখে প্র্যাকটিস করে নিয়ে এরপরে এখানে হচ্ছে মানে তিনটা জিনিস। হোয়াট মানে কি, এটা তো জানেন আগে থেকে। হোয়াট মানে কি, হু মানে কে বা কারা, হাউ মানে কেমন বা কিভাবে, ওয়ার মানে কোথায়। তো এই তিনটে দিয়ে ই করছে যে হাউ, প্রথম হচ্ছে হু এম আই, আমি কে। এরপরে হাউ এম আই, আমি কেমন আছি। আর ওয়ার এম আই, আমি কোথায়। হু এম আই, আমি কে। হু আর ইউ, তুমি কে। হু ইজ হি, সে কে। হু ইজ রাশেদ, রাশেদ কে। হু আর উই, আমরা কারা। হু আর ইউ, তোমরা কারা। হু আর দে, তারা কারা। এটা তো উপরে পড়ে আসলেন, তাই না? এরপরে হাউ, হাউ এম আই, হাউ আর ইউ, হাউ ইজ হি, হাউ ইজ রাশেদ, হাউ আর উই, হাউ আর ইউ, হাউ আর দে। Where am I? Where are you? Where is he? Where is Rashid? Where are we? Where are you? Where are they? তারা কোথায়, তোমরা কোথায়, আমরা কোথায়, হাবি যাবি। আচ্ছা, এটা তো ওরকমই না। এখানে দেখেন একটা জিনিস, সেটা হচ্ছে এই যে আমি একজন ছাত্র বা তুমি একজন ছাত্র, যখন এই যে সাবজেক্ট যেটা আসতেছে, যদি সাবজেক্টে আই আসে, অথবা একটা নাম আসে, অথবা হি সি আসে, অথবা ইউ আসে, মানে এক বচনের ইউ, তখন বাংলাতে একজন বা একটি লেখা থাকুক বা না থাকুক, ইংরেজিতে আপনার এ বা এন আনতে হবে। যেরকম আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র অথবা আমি ছাত্র। তারপরে ইউ আর স্টুডেন্ট মানে হচ্ছে তুমি একজন ছাত্র বা তুমি ছাত্র। হি ইজ এ স্টুডেন্ট মানে তুমি ছাত্র বা তুমি একজন ছাত্র। মানে সাবজেক্ট যেটা আছে সেটা যদি এক বচন হয়, তাহলে বাক্যের মধ্যে একটি মানে এক লেখা থাকুক বা না থাকুক, সবসময় ইংরেজিতে এ বা এন আনতে হবে। এখানে দেখেন কিছু মানে অ্যাডজেক্টিভ মানে গুণবাচক শব্দ আছে। গুড, ভালো। ব্যাড, খারাপ। রিচ, ধনী। পুর, গরিব। পোলাইট, ভদ্র। রুড, অভদ্র। ক্লেভার, চালাক। ফুলিশ, বোকা। মেরিটোরিয়াস, মেধাবী। স্টুপিড, নির্বোধ, বোকা। স্ট্রং, শক্তিশালী। উইক, দুর্বল। স্কিলড, দক্ষ। ক্লামজি, অদক্ষ। এটা হচ্ছে কি ক্লামজি, ক্লামজি অদক্ষ। আর এটা হচ্ছে মেরিটোরিয়াস, মেধাবী। মেরিটোরিয়াস, মেধাবী। ফুলিশ, বোকা। ক্লেভার, চালাক। পোলাইট, ভদ্র। তারপরে বিগ, বড়। স্মল, ছোট। টল, লম্বা। শর্ট, খাটো। ফ্যাট, মোটা। থিন, চিকন। হ্যাঁ, পড়ান তো একটু এটা। Good ভালো, bad খারাপ, rich ধনী, poor গরিব, গুড, ভালো। ব্যাড, polite খারাপ। রিচ, ভদ্র, ধনী। পুয়ার, গরিব। অভদ্র, পোলাইট, ভদ্র। রুড, অভদ্র। ক্লেভার, চালাক। পুলিশ, clever বোকা।
ভালো, ফ্লেশ বোকা, মেট- মেরিটর, মেরিটোরিয়াস মেধাবী, হ্যাঁ স্টুপিড বোকা বা নির্বোধ, স্ট্রং শক্তিশালী, উইক দুর্বল, স্কিল্ড দক্ষ, ক্লাম প্লান্ট, ক্লামজি অদক্ষ। ক্লামসি না ক্লামজি, ক্লামজি। বিগ বড়, ছোট, বিগ বড়, টল স্মল লম্বা, ছোট, টল লম্বা, চিকন, শর্ট খাটো, পেট মোটা, দিন চিকন, চিকন। থিন চিকন। আচ্ছা, এখানে দেখেন ওই যে আমরা কিছু অ্যাডজেক্টিভ পড়লাম, এগুলো দিয়ে এখন বাক্য বানাইছে। এতক্ষণ আমরা পড়ছিলাম যে আই এম এ স্টুডেন্ট, এখন হচ্ছে আই এম এ গুড স্টুডেন্ট, বা আই এম এ ব্যাড স্টুডেন্ট, বা আই এম এ ক্লেভার স্টুডেন্ট। আমি একজন চালাক ছাত্র, বা আমি একজন বোকা। যদি বোকা বলতে হলে আই এম এ ফুলিশ স্টুডেন্ট। আচ্ছা, আমি একজন মেধাবী শিক্ষক মানে ছাত্র, আই এম এ মেরিটোরিয়াস স্টুডেন্ট, তাই না? মেরিটোরিয়াস মানে মেধাবী। অথবা আই এম এ স্ট্রং পারসন, আমি একজন শক্তিশালী ব্যক্তি। তো এই অ্যাডজেক্টিভ দিয়ে বাক্যটা একটু এখানে বড় বানাইছে, যে আই এম এ গুড স্টুডেন্ট, ইউ আর এ গুড স্টুডেন্ট, হি ইজ এ গুড স্টুডেন্ট, রাশিদ ইজ এ গুড স্টুডেন্ট, উই আর গুড স্টুডেন্টস, ইউ আর গুড স্টুডেন্টস, দে আর গুড স্টুডেন্টস, রাশিদ এন্ড খালিদ আর গুড স্টুডেন্টস। এখানে যে বহুবচনের এস যেটা আছে সেটা এই নাউনের সাথে আসবে, অ্যাডজেক্টিভের সাথে কোনো এই বহুবচনের এস আসবে না, এটা মনে রাখবেন। এই যে যেগুলো গুণবাচক যে শব্দগুলো আছে এগুলোর সাথে কোনো সময় এস আসবে না, এস আসবে হচ্ছে নাউনের সাথে। এরপরে ওইগুলাই একটু শুধু বড় করছে এই অ্যাডজেক্টিভ লাগায়। এরপরে এখন দেখেন, মানে আপনার এ অথবা এন, এটা আমরা আগে বলছিলাম, যদি ভাওয়েলের শুরুতে আসবে হচ্ছে এন, আর কনসোনেন্টের শুরুতে আসবে এ। ভাওয়েল কোনগুলো? এ, ই, আই, ও, ইউ। এই সকল মানে অক্ষর দিয়ে যে শব্দ শুরু হয়, চাই সেটা নাউন হোক অথবা অ্যাডজেক্টিভ হোক, তার শুরুতে একজন আসলে এন হবে। যেরকম ইলেকট্রিশিয়ান বৈদ্যুতিক মিস্ত্রি, অ্যাকাউন্টেন্ট হিসাব রক্ষক, আর্কিটেক্ট নির্মাতা স্থপতি, এডিটর সম্পাদক, ইমাম ইমাম, ইন্টারপ্রেটার দোভাষী, অ্যাক্টর অভিনেতা, অ্যাক্ট্রেস অভিনেত্রী। এগুলো হচ্ছে নাউন। এগুলো শুরুতে এই যে এ, ই, আই, ও, ইউ ভাওয়েল আসছে, এই জন্য এগুলো শুরুতে এন বসবে। যেমন I'm an electrician, you are an electrician, he is an electrician, অথবা I'm an interpreter, you are a imam, you are an imam, he is an electrician, অথবা you are an accountant, Rashid is an actor, an আসবে। আচ্ছা, এখানে ওইরকম এই মানে এই নাউন গুলো দিয়ে প্রশ্নোত্তর। এবার হচ্ছে যদি অ্যাডজেক্টিভ হয়, মানে সিফাত যেগুলো আছে গুণবাচক শব্দ, সেগুলো শুরুতেও যদি মানে এই ভাওয়েল গুলো আসে, সেগুলো শুরুতেও এ অথবা এন আসবে। যেমন অ্যাটেন্টিভ মনোযোগী, ইনঅ্যাটেন্টিভ অমনোযোগী, ইন্ডাস্ট্রিজ পরিশ্রমী, আইডল অলস, আইডল অলস, এডুকেটেড শিক্ষিত, ইগনোরেন্ট অশিক্ষিত, ইন্টেলিজেন্ট বুদ্ধিমান, অর্ডিনারি সাধারণ, অর্ডিনারি সাধারণ। দেখেন অ্যান অ্যাটেন্টিভ স্টুডেন্ট, এখানে অ্যাটেন্টিভ এটা অ্যাডজেক্টিভ কিন্তু এটা শুরুতে, এই জন্য অ্যান আসবে। আই এম অ্যান অ্যাটেন্টিভ স্টুডেন্ট, আমি একজন মনোযোগী ছাত্র। ইউ আর অ্যান অ্যাটেন্টিভ স্টুডেন্ট, যেখানে অ্যাটেন্টিভের বদলে গুড আসতো, ইউ আর এ গুড স্টুডেন্ট, তখন এ হতো ইউ আর এ গুড স্টুডেন্ট। কিন্তু এখন অ্যাটেন্টিভ আসার কারণে অ্যাটেন্টিভের শুরুতে এ আসছে ভাওয়েল, এই জন্য এখানে অ্যান আসছে। হি ইজ অ্যান অর্ডিনারি পারসন, সে একজন সাধারণ ব্যক্তি। করিম ইজ অ্যান এডুকেটেড ম্যান, করিম একজন শিক্ষিত মানুষ। এই এরপর হচ্ছে এখানে স্যার, এ আসবে কখন এখানে? এ আসবে হচ্ছে যখন কনসোনেন্ট হবে, মানে যেই শব্দের শুরু, মানে যে শব্দের শুরুতে আসছে ওই শব্দটা যদি ভাওয়েল না হয়ে কনসোনেন্ট হয়। ভাওয়েল হচ্ছে এ, ই, আই, ও, ইউ। আই এই ও ইউ। পাঁচটা বাদে যদি অন্য কোনো অক্ষর দিয়ে হয় তখন হচ্ছে সেটা কনসোনেন্ট। যেরকম এই যে এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা, এ, ই, আই, ও, ইউ। বুঝছি স্যার। আচ্ছা, আজকে পড়া সবাই বুঝতে পারছেন? কোনো জিজ্ঞাসা আছে? আজকে এতটুকু থাকবে আপনাদের পড়া। অন্য হ্যাঁ স্যার, sheet বুঝতে পারছি। যা আছে ওইগুলো কিছু দিতেছি না, এটাই পড়া থাকবে। এখানে অনেক পড়া আছে, পড়া বলতে মুখস্থ আছে, সবগুলো মুখস্থ করবেন, প্র্যাকটিস করবেন, আর বাক্য বানায় নিয়ে আসবেন সবাই 4-5টা স্যার, করে। এটা একটু গ্রুপে দিয়ে দিন। গ্রুপে দিয়ে দিছি আমি, দেখেন একটু আগে দিয়ে দিছি এটা। আচ্ছা। আহ এই আর কি। আর কোনো জিজ্ঞাসা আছে থাকলে বলেন। নাই, তাই না?
ঠিক আছে, তাহলে ভালো থাকেন আপনারা। ওকে স্যার, আমাদের পরে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম হুম। রহমতুল্লাহ।